নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের পল্লীকবি জসীমউদ্দিনের লেখা দারুণ তিনটি মজার ছোট গল্প পাঠ করে শোনাব। প্রথম গল্পটি টিপটিপানি এবং দ্বিতীয় গল্পটি শেয়ালের পাঠশালা, তৃতীয় গল্পটি পান্তাবুড়ি। আশা করি গল্প তিনটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ পল্লীকবি জসীমউদ্দিনের লেখা দারুণ মজার তিনটি ছোট গল্প। আমার দৃঢ় বিশ্বাস এই তিনটি গল্প আপনাদের সেই ছোটবেলার মুহূর্তে নিয়ে যাবে এবং আপনাদের খুব ভালো লাগবে। এক তাঁতি। তাঁত চালাইয়া পেটের ভাত জোটে না। কাপড় বুনাইয়া যা লাভ হয় সুতার দাম দিতে দিতেই তার প্রায় সবটা খরচ হইয়া যায়। তাঁতি ভাবিল, তাঁত খুঁটি বেচিয়া যদি একটি ঘোড়া কিনিতে পারি তবে ঘোড়ায় করিয়া ব্যাপারীদের মাল এ বাজারে ও বাজারে লইয়া গিয়া বেশ কিছু উপার্জন করিতে পারিব। তাই সে ৩ টাকায় তাঁত খুঁটি বেচিয়া হাটে আসিল ঘোড়া কিনিতে। কিন্তু একটা ঘোড়ার দাম ২০০-৩০০ টাকা। ৩ টাকায় কে তাহার কাছে ঘোড়া বিক্রি করিবে? তখন সে ভাবিল ৩ টাকা দিয়া সে একটি ঘোড়ার বাচ্চা কিনিবে। কিন্তু একটা ঘোড়ার বাচ্চার দামও ৩০-৪০ টাকার কম না। তার ট্যাঁকে আছে মাত্র ৩টি টাকা। ভাবিল, যদি সে একটি ঘোড়ার ডিম কিনিতে পারে সেই ডিম হইতে ঘোড়ার বাচ্চা হইবে। একটা ঘোড়ার ডিমের দাম আর কত হইবে? নিশ্চয় ৩ টাকার বেশি নয়। কিন্তু ঘোড়ার কি কখনো ডিম হয়? সে ঘোড়াওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের কাছে ঘোড়ার ডিম আছে? তাহারা হাসিয়া কেহ তাহার গায়ে কুটা ছড়াইয়া দেয়, কেহ বালু ছড়াইয়া দেয়। কিন্তু তাঁতি ঘোড়ার ডিম না কিনিয়া কিছুতেই বাড়ি ফিরিবে না। সে যাহাকে দেখে তাহাকেই ঘোড়ার ডিমের কথা জিজ্ঞাসা করে। আগেকার দিনে হাটে বাজারে কতকগুলি ট্যাটন থাকিত। তাহারা লোক ঠকাইয়া বেড়াইত। ঘুরিতে ঘুরিতে তাঁতি এক ট্যাটনের কাছে জিজ্ঞাসা করিল, তোমার কাছে ঘোড়ার ডিম আছে? ট্যাটন বলিল, আছে, দাম ৫ টাকা। তাঁতি তাহার হাতখানা ধরিয়া অনেক কাকুতি মিনতি করিয়া বলিল, ভাই, আমার কাছে মাত্র ৩টি টাকা আছে, ইহা লইয়াই তোমার ঘোড়ার ডিমটি আমাকে দাও। ট্যাটন একটি পাকা বাঙি আনিয়া তাঁতিকে দিয়া বলিল, এটিকে তাড়াতাড়ি বাড়ি লইয়া যাও, ফাটিলেই ইহার ভিতর হইতে ঘোড়ার বাচ্চা বাহির হইবে। ৩ টাকা দিয়া বাঙিটি কিনিয়া তাঁতি হনহন করিয়া বাড়ির দিকে চলিল। খানিক দূরে আসিয়া তাঁতি সামনে দেখিল একটি পুকুর। সে বাঙিটি এক জায়গায় রাখিয়া মুখ হাত ধুইতে সেই পুকুরের পানিতে নামিল। এর মধ্যে বাঙিটি ফাটিয়া গিয়াছে। ফাটা বাঙির গন্ধ পাইয়া এক শেয়াল আসিয়া সেই বাঙিটি খাইতে লাগিল। মুখ হাত ধুইয়া আসিয়া তাঁতি অবাক হইয়া দেখিল তাহার ঘোড়ার ডিম ফাটিয়া বেশ বড় সড়ো একটা বাচ্চা বাহির হইয়াছে। সে তাড়াতাড়ি দড়ি লইয়া শেয়ালের পিছে পিছে দৌড় লাগায়। কিন্তু মানুষ শেয়ালের সঙ্গে দৌড়াইয়া পারিবে কেন? শেয়াল দৌড়াইয়া এক জঙ্গলের ভিতর ঢুকিল। তখন রাত্র হইয়াছে, চারিদিকে অন্ধকার। এখন বাড়ি ফিরিয়া যাওয়াও মুশকিল। সেই জঙ্গলের ধারে ছিল এক বুড়ির বাড়ি। তাঁতি বুড়িকে যাইয়া বলিল, বুড়িমা, আজকাল রাতের মতো আমাকে তোমার বাড়িতে থাকিতে দিবে? বুড়ি ভালো লোক, তাঁতিকে থাকিবার জন্য কাছারি ঘরে কাঁথা বালিশ আনিয়া দিল। কিন্তু তাঁতির আর ঘুম আসে না। সে দড়ি গাছি হাতে লইয়া জাগিয়া বসিয়া রহিল। যদি তাহার ঘোড়ার বাচ্চা এই পথ দিয়া যায়, তাড়াতাড়ি তাহার গলায় দড়ি লাগাইয়া টানিয়া ধরিয়া রাখিবে। শেষ রাত্রে টিপ টিপ করিয়া বৃষ্টি হইতেছিল।
এমন সময় বাঘ আসিয়া ঘরের পিছনে ওঁত পাতিয়া বসিল। বাঘ সুযোগ খুঁজিতেছিল কি করিয়া এক লাফে যাইয়া তাঁতিকে খাইয়া ফেলিবে। অন্ধকারে সব তো ভালো মতো চেনা যায় না। তাঁতি ভাবিতেছিল ওই বাঘটি তাহার ঘোড়ার বাচ্চা। সে দড়ি হাতে লইয়া বসিয়া বসিয়া ফন্দি আঁটিতেছিল কি করিয়া তাহার ঘোড়ার বাচ্চাটিকে বাঁধিয়া ফেলিবে। বুড়ির এক নাতনি বুড়ির সঙ্গে ঘুমাইত। সে জাগিয়া উঠিয়া বলিল, দাদি, ওই ঘরে আমার পুতুল আছে, শিগগির আনিয়া দাও। দাদি বলিল, একে তো বাঘের ভয়, তার উপরে টিপটিপানি, এখন ঘুমাইয়া থাক, সকাল হইলেই তোর পুতুল আনিয়া দিব। বুড়ির কথা শুনিয়া বাঘের তো আক্কেল গুরুম। টিপটিপানি অর্থে বুড়ি বলিয়াছিল টিপটিপ করিয়া বৃষ্টি পড়ার কথা। বাঘ ভাবিল টিপটিপানি যেন কি এক জন্তু, বাঘের চাইতেও জোরওয়ার। বাঘ তখন লেজ উঁচাইয়া দে দৌড়। তাঁতি মনে করিল ঘোড়ার বাচ্চা পালাইয়া যায়। সে পিছে পিছে দৌড়াইয়া একেবারে বাঘের পিঠে উঠিয়া সওয়ার হইয়া বসিল। বাঘ মনে করিল সেই টিপটিপানি বুঝি তাহার পিঠে আসিয়া বসিয়াছে। তখন সে প্রাণের ভয়ে দৌড়াইয়া এদিকে যায় ওদিকে যায়। তাঁতি আরও শক্ত করিয়া দুই হাতে বাঘের ঝুঁটি ধরিয়া রাখে। কিছুতেই বাঘ তাহাকে পিঠ হইতে নামাইতে পারে না। এমনি করিয়া ভোর হইল, চারদিক আলো হইল। তাঁতি দেখিল, সর্বনাশ, এ তো তাহার ঘোড়ার বাচ্চা নয়, বাঘ। তখন ভয়ে তাঁতি কাঁপিতে লাগিল। বাঘ কিন্তু আগের মতোই এদিকে দৌড়াইতেছে ওদিকে দৌড়াইতেছে। এইভাবে বাঘ যখন একটি বড় গাছের তলায় আসিয়াছে, তাঁতি তখন লাফ দিয়া গাছের ডালে গিয়া উঠিল। বাঘ উঠি তো পড়ি, পড়ি তো উঠি করিয়া দৌড়াইয়া পালাইল। এদিকে হইয়াছে কি, বাঘ যাইয়া তার দলের আর সব বাঘকে বলিল, এই বনে টিপটিপানি আসিয়াছে, আজ সারা রাত আমার পিঠে চড়িয়া আমাকে হয়রান করিয়াছে। তোমরা সকলে সাবধানে চলাফেরা করিবে, টিপটিপানি যেন ধরে না, সে এখন গাছের উপর বসিয়া আছে। শুনিয়া দলের যে বুড়ো বাঘ, সে বলিল, আমরা বাঘ, বনের সব চাইতে জোরওয়ার, আমাদের চাইতে জোরওয়ালা আবার কে আসিল? চল তো দেখিয়া আসি কেমন সেই টিপটিপানি। এরে বাঘ, হেরে বাঘ, ধেরো বাঘ, কুতকুতানি বাঘ, মিনমিনানি বাঘ, জোড়ো বাঘ, কেশো বাঘ, সব বাঘ একত্র হইয়া কেউ কাঁথা মুড়ি দিয়া, কেউ মাথায় ভাঙা হাঁড়ির টোপর পরিয়া সেই গাছের তলায় আসিয়া উপস্থিত হইল। বুড়ো বাঘ নজর করিয়া দেখিল, সেই গাছের উপরের ডালে জোলা দড়ি হাতে লইয়া বসিয়া আছে। কিন্তু অত উপরের ডাল তো বাঘের নাগালের বাইরে। তখন সেই বুড়ো বাঘ, তার কাঁধে একটা বাঘ, সেই বাঘের কাঁধে আর একটা বাঘ, তার কাঁধে আর একটা বাঘ উঠিয়া শেষ বাঘটা যখন জোলাকে ছুঁই ছুঁই, তখন ভয়ে জোলা দড়ি সমেত গাছ হইতে গিয়াছে পড়িয়া। নিচের বুড়ো বাঘ ভাবিল, টিপটিপানি বুঝি আমাকে দড়ি দিয়া বাঁধিতে আসিয়াছে। সে তখন উঠিয়া পড়িয়া দৌড়। সঙ্গে সঙ্গে তার কাঁধের উপর হইতে আর বাঘগুলি দুরুম দারুম করিয়া পড়িয়া গেল। তাহারাও বুড়ো বাঘের সঙ্গে দৌড়াইয়া পালাইল। তাঁতি কাঁপিতে কাঁপিতে বাড়ির পথে পা বাড়াইল। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, শেয়ালের পাঠশালা। শেয়াল কিছুদিন হইতে কিছুই খাইবার পায় না। বর্ষাকালে সমস্ত দেশ পানিতে ভরা। গেরস্ত বাড়ি হইতে হাঁস মুরগি ধরিয়া আনিয়া যে মাঠে লুকাইবে, সেই মাঠ এখন পানিতে ডুবুডুবু। না খাইয়া শেয়ালের পেট পিঠের সঙ্গে মিশিয়া গিয়াছে। কোথায় খাইবার পাওয়া যায়,
কুমিরের বাচ্চাগুলি নদী দিয়া সাঁতার কাটিয়া বেড়ায়, তাদের ধরিতে পারিলে বেশ মজা করিয়া খাওয়া যাইত। কিন্তু নদীতে নামিলেই কুমির আসিয়া তাহাকে ঠ্যাং ধরিয়া টানিয়া লইয়া গিয়া একবারে জলপান করিয়া ফেলিবে। অনেক ভাবিয়া চিন্তিয়া শেয়াল এক ফন্দি বাহির করিল। নদীর ধারে এক উঁচু টিলার উপরে ঝাউ গাছের ডাল পুঁতিয়া শেয়াল এক পাঠশালা খুলিল। ইঁদুর, মাকড়সা, আরশোলা, ঝিঝি পোকা আর ব্যাঙ হইল পাঠশালার পড়ুয়া। কয়েকটি জোনাকি ধরিয়া আনিয়া এক নাদা গোবরের সঙ্গে আটকাইয়া রাতের কালে পাঠশালা আলো করা হইল। মাথায় ভাঙা হাঁড়ির টুপি, বগলে পদ্মপাতার খুঙ্গি পুঁথি, কাঁধে গরুর খুঁটার কলম গুঁজিয়া, কাশ ডাটার লাঠি হাতে করিয়া শেয়াল লেজ চাপা দিয়া বসিয়া পড়াইতে আরম্ভ করিল। ইঁদুর পরে চিকির মিকির চিক, আর দাঁত দিয়া ধান চিবায়। শেয়াল তাকে শিখাইয়া দেয় কি করিয়া রাতের বেলা গেরস্তের গোলা কাটিয়া কালাই মসুরি বাহির করিয়া আনিবে, বেড়ালকে ফাঁকি দিয়া কি করিয়া ঘরের কলাটা পেয়ারাটা লইয়া আসিবে। মাকড়সা তার পেটের ভিতর হইতে সুতা বাহির করে, তারপর এডালে ওডালে সেই সুতা টানাইয়া সুন্দর জাল তৈরি করে। শেয়াল তাকে শিখাইয়া দেয় কিভাবে সেই জালের একপাশে চুপটি করিয়া বসিয়া থাকিবে। কোনো পোকা উড়িয়া আসিয়া সেই জালে আটকা পড়িলে সে কি করিয়া এক লাফে যাইয়া পোকাটিকে ধরিয়া খাইবে। আরশোলাকে শিখাইয়া দেয় কি করিয়া সে দেয়ালের বা ঘরের চালার একপাশে মরার মতো হইয়া চুপটি করিয়া থাকিবে, আর সেই পথে পিঁপড়ে বা ডাস পোকা আসিলে এক লাফে যাইয়া তাহাকে ধরিয়া খাইবে। মাকড়সার জালের ধারেও সে চুপটি করিয়া বসিয়া থাকিতে পারে। জালে কিছু আটকাইলে ঠোঁট দিয়া জাল টানিয়া আনিয়া সে পোকাটাকে খাইতে পারিবে, কিন্তু সাবধান, অত বড় দেহটা লইয়া সে যেন মাকড়সার জালের উপর দিয়া না চলিতে যায়, তাহা হইলে জাল ছিঁড়িয়া সে মাটিতে পড়িয়া যাইবে। ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করিয়া গান গায়, কত রকমের সুরই তার জানা। সরু মোটা মিহি চড়া কতভাবেই সে গান করে, কিন্তু গান গাহিলেই তো তার পেট চলিবে না। শেয়াল তাহাকে শেখায় অনেক রাতে যখন সবাই ঘুমাইয়া পড়ে তখন কি করিয়া চুপি চুপি উঠিয়া কপি গাছের নরম ডোগাগুলি খাইয়া যাইবে। ব্যাঙকে শেখায় কি করিয়া রাতে দিনে ঘরের ভিতর হইতে ঝোপের ভিতর হইতে মশা মাছি ধরিয়া খাইবে, কিন্তু সাবধান, সাপে যেন ধরে না। যদি ধরে তবে সে এমন চিৎকার করিবে যে সেই শব্দ শুনিয়া লোকে আসিয়া সাপটিকে মারিয়া ফেলিবে। ইঁদুর, মাকড়সা, আরশোলা, ঝিঝি পোকা, ব্যাঙ সবাই শেয়াল পণ্ডিতের পাঠশালায় পড়িয়া ভারী খুশি। এ তো যেমন তেমন গুরুমশাই নয়, সকল জানোয়ারের চাইতে বেশি চালাক স্বয়ং শেয়াল পণ্ডিত। টিকটিকি টিকটিক করিতে করিতে দেশ বিদেশে এই পাঠশালার খবর বলে। ইঁদুরের চিকিরমিকির, ব্যাঙের ঘঙর ঘঙর আর ঝিঝি পোকার ঝিঝি পড়ুয়াদের পড়ায় সমস্ত কাশবন ওলট পালট। সোনাশনি শেয়ালের এই পাঠশালার খবর কুমিরেরও কানে গেল। কুমির ভাবিল, তাই তো, ইঁদুর, ব্যাঙ, আরশোলা সকলের ছেলে মেয়েই শেয়ালের পাঠশালায় পড়িয়া কত কি শিখিয়া ফেলিল, আর আমার 7টি ছেলে কেবল পানির মধ্যে সাঁতার কাটিয়া বেড়ায়, এখনো মাছটা আঁশটা ধরিতে শিখিল না। একদিন কুমির তার 7টি বাচ্চাকে সঙ্গে করিয়া শেয়াল পণ্ডিতের পাঠশালায় আসিয়া হাজির। শেয়াল মামা, বাড়ি আছো নাকি? শেয়াল বলিল, একটু দূরে থাকিয়া কথা বলো কুমির ভাগ্নে, তোমাকে দেখিয়া বড় ভয় পাই। কুমির একগাল হাসিয়া বলিল, মামা, ভয় পাওয়ার কথা নয়, আমার 7টি ছেলেকে তোমার পাঠশালায় ভর্তি করিয়া দিতে চাই। ওরা বড় দুষ্ট, ওদের কিছু বিদ্যা শিখাইয়া দাও। খুশি হইয়া শেয়াল বলিল,
বেশ বেশ ভাগ্নে, অল্প দিনেই আমি ওদের বিদ্যা দিগ্গজ করিয়া দিব। কুমির তার 7টি বাচ্চাকে শেয়ালের পাঠশালায় ভর্তি করিয়া দিয়া গেল। পরদিন শেয়াল কুমিরের 7টি বাচ্চার একটিকে খাইয়া ভোরের নাস্তা করিল। দুপুরবেলা সেই কাশখাগড়ার বনের ধারে নদীতে ভুসুত করিয়া কুমির আসিয়া ভাসান দিল। কি মামা, আমার বাচ্চারা কেমন লেখাপড়া করিতেছে? শেয়াল উত্তর করিল, তারা পড়াশোনায় বেশ মনোযোগী। 7টি দিন যাইতে দাও ভাগ্নে, দেখিবে ওদের লেখাপড়ায় কত বড় করিয়া দি। কুমির বলিল, ওদের কি একবার দেখিতে পারি না মামা? শেয়াল উত্তর করিল, কেন দেখিতে পাইবে না ভাগ্নে? তুমি ওখানে থাকো, আমি একে একে আনিয়া তাহাদের দেখাই। এই বলিয়া শেয়াল একটি একটি করিয়া 5টি বাচ্চাকে দেখাইয়া একটিকে 2 বার আনিয়া দেখাইল। বোকা কুমির ভাবিল তার 7টি বাচ্চাকে সে দেখিল। এমনি করিয়া প্রতিদিন শেয়াল সকালে কুমিরের এক একটি বাচ্চা খাইয়া নাস্তা করে, আর কুমির আসিলে একটি বাচ্চাকে বারবার দেখাইয়া তাহাকে বুঝায়। 7 দিনের দিন সকালে বাকি বাচ্চাটিকে খাইয়া শেয়াল পাঠশালার ঘর ভাঙিয়া উধাও। দুপুরবেলা কুমির আসিয়া দেখিল কোথায় মাস্টার আর কোথায় তার পড়ুয়া দল। শূন্য কাশপাতার বন বাতাসে হেলিতেছে দুলিতেছে। কুমির সবই বুঝিতে পারিল। নিজের বোকামির জন্য মাথায় থাপ্পড় মারিল, ছেলেদের জন্য কাঁদিয়া বুক ভাসাইল। তারপর প্রতিজ্ঞা করিল, শেয়াল তুমি আর কোনোদিন নদীতে পানি খাইতে নামিবে না। নদীতে আসিলে ঠ্যাং ধরিয়া টানিয়া লইয়া গিয়া তোমায় উচিত শিক্ষা দিব। শেয়াল আর কুমিরের ভয়ে নদীতে নামে না। নদীর ধারে বালুর উপরে উঠিয়া কাঁকড়াগুলি দল বাঁধিয়া এদিকে ওদিকে যায়। মাঝে মাঝে দাঁড়াইয়া রোদ পোহায়। কতদিন আর লোভ সামলানো যায়? ক্ষুধায় পেট খাই খাই করিতেছে। সেদিন যেই শেয়াল কাঁকড়া ধরিতে নদীর কিনারে আসিয়াছে, অমনি কুমির ভুসুত করিয়া উঠিয়া শেয়ালের একটি ঠ্যাং ধরিয়া পানিতে টানিয়া লইয়া গিয়াছে। তারপর শেয়াল কুমিরে টানাটানি হানাহানি করিতে করিতে তাহারা এক কাশবনের মধ্যে আসিয়া পড়িল। তখন শেয়াল তাড়াতাড়ি একটি কাশের ডাঁটা তুলিয়া লইয়া বলিল, ভাগ্নে, ধরিলে তো ধরিলে আমার লাঠি গাছা। আমার পা যদি ধরিতে তবেই আমাকে আটকাইতে পারিতে। এই যে আমার পা। বলিয়া শেয়াল কুমিরের মুখের কাছে লাঠিখানা ধরিল। বোকা কুমির শেয়ালের ঠ্যাং ছাড়িয়া দিয়া যেই লাঠিখানা ধরিয়াছে, অমনি শেয়াল এক লাফে যাইয়া বালুর চড়ায় উঠিল। কুমির তখন বলিল, আচ্ছা শেয়াল যাও, একদিন না একদিন তোমাকে পাইবই। ইহার পর কুমির শেয়ালের খোঁজে এখানে ওখানে কতই ঘুরিয়া বেড়ায়। শেয়াল আর কুমিরের ভয়ে পানিতে নামে না। সেদিন কুমির করিল কি, বালুর চড়ার উপর যাইয়া মরার মতন শুইয়া রহিল। দূর হইতে শেয়াল তাহাকে দেখিয়া ভাবিল হয়তো কুমিরটি মরিয়াই গিয়াছে। যদি মরিয়া থাকে তবে কুমিরের মাংস খাইয়া কিছুদিন আরামে কাটানো যাইবে। কিন্তু তার আগে ভালো মতো জানিতে হইবে কুমিরটা সত্য সত্যই মরিয়াছে কিনা। শেয়াল কুমিরের কাছে আসিয়া বলিল, কুমিরটা কি মরিয়াছে? যদি মরিয়া থাকে তবে সে পা নাড়া দিবে। বোকা কুমির তখন পা নাড়া দিল। শেয়াল আবার বলিল, কুমির যদি সত্য সত্যই মরিয়া থাকে তবে সে হাত নাড়া দিবে। বোকা কুমির আবার হাত নাড়া দিল। শেয়াল বলিল, বেশ বুঝিলাম, কুমিরটা মরিয়া গিয়াছে। যাই, বালুর চড়া হইতে দাঁতে ধার দিয়া আসি। মরা কুমিরটা খাইতে হইবে। কুমির
ভাবিল শেয়াল একবার কাছে আসিলে হয়, ধরিয়া এক নিমেষে ওকে খাইয়া ফেলিব। এই বলিয়া কুমির চুপ করিয়া শুইয়া রহিল। দাঁতে ধার দেওয়ার নাম লইয়া শেয়াল ওদিকে গেরস্ত পাড়ায় যাইয়া খবর দিল, কি চাই? ডাঙার উপর কুমির আসিয়া শুইয়া আছে। গেরস্তরা সবাই কুমিরের উপর চটা। কুমির কাহারও ছেলে খাইয়াছে, কাহারও মেয়ে খাইয়াছে, আর গরু বাছুর ছাগল ভেড়া যে কত খাইয়াছে তাহার লেখা জোখা নাই। তাহারা দল বাঁধিয়া লাঠি সরকি ইট পাটকেল লইয়া আসিয়া কুমিরটিকে মারিয়া ফেলিল। শুরু করছি আমার তৃতীয় গল্প পাঠ, পান্তা বুড়ি। পান্তা বুড়ি রোজ পাতিল ভরিয়া ভাত রাঁধে। তার কতকটা খায় আর কতকটায় পানি ঢালিয়া পান্তা করিয়া রাখে। পানির ঠান্ডায় ভাত পচিয়া যায় না। রোজ সকালে উঠিয়া সে সেই পান্তা ভাত খায়। এক চোর টের পাইয়া রাত্রে বুড়ি ঘুমাইলে ঘরে ঢুকিয়া তাহার পান্তা খাইয়া যায়। বুড়ি সকালে উঠিয়া শোরগোল করে। চোরের 14 পুরুষ ধরিয়া গাল দেয়। শুনিয়া চোর মনে মনে হাসে। রাতের বেলা বুড়ি ঘুমাইলেই সে আবার ঘরে ঢুকিয়া আগের মতোই তাহার পান্তা ভাত খাইয়া যায়। কাহা তোকার সহ্য করা যায়। বুড়ি সকালে উঠিয়া রাজার বাড়ি চলিল নালিশ করিতে। যাইতে যাইতে বুড়ি দেখিতে পাইল পথের উপর একটি শিঙ্গি মাছ নড়িতেছে। সে বুড়িকে বলিল, বুড়িমা, আমাকে পুকুরে ছাড়িয়া দিয়া যাও, এখানে থাকিলে আমি মরিব। বুড়ির বড়ই দয়া হইল। সে মাছটি উঠাইয়া পুকুরে ছাড়িয়া দিল। তারপর হনহন করিয়া সে পথে যাইতে লাগিল। খানিক যাইয়া দেখিতে পাইল পথের মধ্যে একখানা ছুরি পড়িয়া আছে। ছুরিখানা বুড়িকে বলিল, বুড়িমা, এই পথ দিয়া কত লোক যাইবে, অসাবধানে কেহ আমার উপর পা ফেলিলে পা কাটিয়া যাইবে, আমাকে ওই কাঁটা গাছের মধ্যে ফেলিয়া যাও। বুড়ি ছুরিখানা হাতে লইয়া কাঁটা গাছের মধ্যে ফেলিয়া দিল। আরও খানিক যাইতে বুড়ি দেখিতে পাইল একটি গাই লতা পাতার মধ্যে জড়াইয়া আছে। গাইটি বলিল, বুড়িমা, আমি লতা পাতার মধ্যে জড়াইয়া আছি, আমাকে ছাড়াইয়া দাও। শুনিয়া বুড়ির দয়া হইল। সে 2 হাতে লতা পাতা ছিঁড়িয়া দিল। গাইটি খুশি হইয়া এদিকে ওদিকে ঘুরিয়া ঘাস খাইতে লাগিল। আরও খানিক যাইতে পথের ধারের একটি বেলগাছ বুড়িকে ডাকিয়া বলিল, বুড়িমা, একটু শুনিয়া যাও। বুড়ি থামিয়া বলিল, কি বলিবে বাছা, শিগগির বলো, আমি রাজার বাড়ি যাইব, রাজসভা ভাঙিল বলিয়া, শিগগির বলো কি বলিবে। বেলগাছ বলিল, আমার চারিধারে এত আগাছা জন্মিয়াছে যে আমি ভালো করিয়া দম লইতে পারিতেছি না, আর মাটির ভিতরে যা কিছু রস আছে আগাছাড়া খাইয়া ফেলে, আমার জন্য কিছুই থাকে না, দিনে দিনে আমি শুকাইয়া যাইতেছি। শুনিয়া বুড়ির দয়া হইল। সে বহু কষ্টে বেলগাছের চারিধারের আগাছাগুলি টানিয়া উপড়াইয়া ফেলিল। বেলগাছ ভালো করিয়া নিঃশ্বাস লইয়া বুড়িকে দোয়া করিতে লাগিল। সেখান হইতে বুড়ি আরও তাড়াতাড়ি পথ চলিতে লাগিল। রাজসভা তখন ভাঙে ভাঙে। বুড়ি আগাইয়া যাইয়া বলিল, এক চোর রাত্রে আসিয়া রোজ আমার পান্তা ভাত খাইয়া যায়, তুমি ইহার বিচার করো। রাজা বলিল, তুমি যদি চোর ধরিয়া আনিতে পারো, আমি তাহার বিচার করিতে পারি। কে তোমার পান্তা ভাত খাইয়াছে না জানিয়া কাহার উপর বিচার করিব? রাগিয়া মাগিয়া বুড়ি বলিল, তবে তুমি কেমন রাজা হে, চোর ধরিতে পারো না? তোমার 80 গন্ডা পাহারাদার কি নাকে সর্ষের তেল দিয়া রাতে ঘুমায়? তাহারা থাকিতে আমার বাড়িতে কেমন করিয়া চোর ঢোকে?
রাজাকে গাল পাড়িতে পাড়িতে বুড়ি বাড়ি চলিল। বেলগাছের কাছে আসিলে বেলগাছ জিজ্ঞাসা করিল, বুড়িমা, বড় যে বেজার হইয়া ফিরিয়া চলিয়াছ, খবর কি? বুড়ি উত্তর করিল, এক চোর আসিয়া রোজ আমার পান্তা ভাত খাইয়া যায়। রাজার কাছে গিয়াছিলাম বিচার চাহিতে, রাজা বিচার করিল না। বেলগাছ বলিল, আমার একটি বেল লইয়া যাও, রাত্রে চুলার মধ্যে পোড়া দিয়া রাখিও। একটি বেল ঝোলার মধ্যে পুরিয়া হনহন করিয়া বুড়ি পথ চলিতে লাগিল। খানিক যাইতে গাই জিজ্ঞাসা করিল, বুড়িমা, বড় যে বেজার হইয়া চলিয়াছ? বুড়ি বলিল, এক চোর আমার পান্তা ভাত খাইয়া যায়, রাজার কাছে এর বিচার চাহিয়াছিলাম, রাজা বিচার করিল না। গাই বলিল, আমার এক নাদা গোবর লইয়া যাও, তোমার দরজার সামনে রাখিয়া দিও। কলা পাতায় করিয়া এক নাদা গোবর লইয়া বুড়ি আবার পথ চলিতে লাগিল। খানিক যাইতে ঝোপের ভিতর হইতে ছুরি জিজ্ঞাসা করিল, বুড়িমা, তোমার মুখখানি যে বড় বেজার বেজার। বুড়ি বলিল, এক চোর আসিয়া রোজ রাতে আমার পান্তা ভাত খাইয়া যায়, রাজার কাছে গিয়াছিলাম বিচার চাহিতে, রাজা বিচার করিল না। ছুরি বলিল, বুড়িমা, আমাকে লইয়া যাও, গোবর গাদার মধ্যে আমাকে লুকাইয়া রাখিও। বুড়ি ছুরিখানা ঝোলার মধ্যে লইয়া আবার পথ চলিতে লাগিল। আরো খানিক যাইতে পুকুরের ভিতর হইতে শিঙ্গি মাছ বলিল, বুড়িমা, মুখখানা যে বেজার বেজার। বুড়ি তাহাকে সব কিছু খুলিয়া কহিল। শিঙ্গি মাছ বলিল, বুড়িমা, আমাকে লইয়া যাও, আমাকে তোমার পান্তা ভাতের হাঁড়িতে রাখিয়া দিও। বুড়ি শিঙ্গি মাছটি তাহার ঝোলার মধ্যে পুরিয়া লইল। দুপুরের বেলা তখন গড়াইয়া পড়িয়াছে। এত পথ চলিয়া ক্ষুধায় বুড়ির পেটে আগুন জ্বলিতেছে। সে আরো জোরে জোরে পথ চলিতে লাগিল। বাড়ি আসিয়া বুড়ি এক পাতিল ভাত রাঁধিয়া কতক খাইল, আর কতক সেই হাঁড়ির মধ্যে রাখিয়া পানি ঢালিয়া পান্তা ভাত করিল। পানি সমেত সেই পান্তা ভাতের মধ্যে শিঙ্গি মাছটিকে ছাড়িয়া দিল। তারপর দরজার সামনে গোবর নাদা রাখিয়া তাহার ভিতরে ছুরিখানা লুকাইয়া রাখিল। বেলটি আখার মধ্যে পোড়া দিয়া কাঁথা কাপড় মুড়ি দিয়া বুড়ি নাক ডাকাইয়া ঘুমাইতে লাগিল। এদিকে রাত্রে চোর আসিয়া যেই পান্তা ভাতের হাঁড়িতে হাত দিয়াছে, অমনি শিঙ্গি মাছ তাহার হাতে কাঁটা ফুটাইয়াছে। ব্যথার জ্বালায় চোর লাফ দিয়া পালাইবে, আর গোবর নাদায় পা পিছলাইয়া পড়িয়া গিয়াছে। গোবর নাদায় পড়িয়া যাইতেই ছুরিতে লাগিয়া পা কাটিয়া গেল। পায়ের আঘাতে গোবর ছিটিয়া চোখে মুখে আসিয়া লাগিল। চোর সামনে পুকুরে হাত পা ধুইয়া ভাবিল, বুড়ির আখার উপর যাইয়া হাত পা গরম করিয়া লই। যেই সে আখার উপর হাত পা গরম করিতে গিয়াছে, অমনি বেলটি ফাটিয়া চোরের চোখে মুখে লাগিয়া ফোসকা করিয়া দিয়াছে। বেল ফাটার শব্দ পাইয়া বুড়ি, কে রে, কে রে করিয়া জাগিয়া উঠিল। চোর তখন দে দৌড়। সেই হইতে চোর আর বুড়ির ত্রিসীমানায় আসে না। মজা করিয়া বুড়ি পান্তা ভাত খায়, আর সারা দিন বসিয়া ছেঁড়া কাঁথায় জোড়াতালি দেয়।